চিন্তা করুন এবং ধনী হয়ে উঠুন, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বাই নেপোলিয়ান হিল। এই বইতে এটাই বলা হয়েছে। আর আমার মনে আছে, আমি এই বইটা যখন পড়ছিলাম তখন আমি দেখতে পাই এই বইয়ের মধ্যে যে সমস্ত প্রিন্সিপালের কথা বলা হয়েছে সেগুলো হলো অনেক বেশি পাওয়ারফুল। আর এই বইয়ের মেন ফাউন্ডেশন হলো, যাই কিছু আপনার মন চিন্তা করতে পারে এবং যার উপরে আপনার মন বিশ্বাস করতে পারে সেই সব কিছু আপনি অ্যাচিভ করতে পারবেন। আপনি আপনার লাইফে যতবারই ফেল হয়ে থাকেন না কেন, অথবা আপনার ড্রিমটা যত বড়ই হোক না কেন, যদি আপনি এটা বিশ্বাস করেন আর আপনি আপনার ওই ড্রিমটাকে ইমাজিন করতে পারেন যে আপনি সত্যিই সেটাকে একদিন রিয়ালিটি তৈরি করতে পারবেন, তাহলে সেটা একদিন অবশ্যই রিয়ালিটিতে পরিণত হবে। মনে রাখবেন, ম্যানিফেস্টেশন হলো রিয়েল, অর্থাৎ যে এনার্জিটা আপনি এই ইউনিভার্সে পাঠাবেন সেই এনার্জিটাই আপনি রিটার্ন পাবেন। আর যখন ওই এনার্জিটা আপনার কাছে ফিরে আসবে তখন সেটাকেই বলা হয় ল অফ অ্যাট্রাকশন। এটা হলো একটি চয়েস, এটা হলো একটি হার্ড লেভেল ডিসিশন। আপনি আপনার প্রতিটা স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারবেন, আপনি আপনার প্রতিটা ইচ্ছাকে পূর্ণ করতে পারবেন। আর এই সব কিছু ইমাজিনেশন থেকেই শুরু হয়। জিম ক্যারি একবার নিজেকে $10 মিলিয়ন একটি চেক লিখেছিলেন ফিউচারের সেভিংসের জন্য, আর পরবর্তীতে ঠিক সেটাই হয়েছিল। জিম ক্যারি বলেন, ভিজুয়ালাইজেশন কাজ করে যখন আপনি এটা জেনে যাবেন আপনি কে আর আপনি কি করতে চান, আর আপনি আপনার সম্পূর্ণ জীবনটা ওই কাজের জন্য দিতে চান, যেন আপনি ওই কাজের জন্যই জন্ম নিয়েছেন। তখন আপনি ওই কাজটাকে খুব সহজেই ম্যানিফেস্ট করতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ সত্যিই সেটাই হয়ে যায় যেমনটা সে নিজের সম্পর্কে বারবার বলে। আর এই কথাটা সত্যি। মনে রাখবেন, গ্রেটনেস এবং ম্যাডনেস একে অপরের সঙ্গেই থাকে। আমি এমন জিনিস ম্যানিফেস্ট করেছি যেটা দেখে আমি নিজেই অবাক হয়ে যাই। আবার কখনো কখনো আমার ভয় হয় যে আমি এই সব কিছু কীভাবে করে নিয়েছি। আর এটা কেবলমাত্র আমার কেরিয়ারের কথা নয়, বরং আমার পার্সোনাল লাইফেও এমন কিছু আছে যেগুলোকে আমি কয়েক বছর ধরে ম্যানিফেস্ট করেছি, আর একদিন সেই সব কিছু সত্যি হয়ে গেছে। আর তখন আমি বুঝতে পেরেছি ল অফ অ্যাট্রাকশন কেবল একটি কনসেপ্ট নয়, বরং সত্যিই এটা কাজ করে। আপনি ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে কেবলমাত্র ভয়কে অ্যাট্রাক্ট করেন না, বরং আপনি সেটাকেও অ্যাট্রাক্ট করেন যেটাকে আপনি ফিল করেন, যেটাকে আপনি বিলিভ করেন। যেমনটা আমি নিজে ফিল করেছি। আসলে আমরা যে জিনিসটা সত্যিই চাই সেটা আমাদের এত বেশি বড় মনে হয় যে আমরা সেটা ইউনিভার্সের কাছে চাইতেই ভয় পাই। আমাদের মনে হয় কে জানে ইউনিভার্স আমাদেরকে এটা দেবে কি দেবে না। কিন্তু আমি হলাম একটি প্রমাণ যে আপনি এই ইউনিভার্সের কাছে থেকে যে কোনো কিছু চাইতে পারেন। আপনি আপনার প্রেজেন্টকে অ্যাপ্রিসিয়েট করুন, আর আপনার ফিউচারকে আপনার মোটিভেশন তৈরি করুন। আর প্রত্যেকেই এর জন্য কিছু না কিছু করছে। কেউ নিজের ঘুমকে স্যাক্রিফাইস করে, কেউ 2-3টে চাকরি করে, কেউ সারা রাত জেগে পড়াশোনা করে। এরা প্রত্যেকেই একটি লক্ষ্যের জন্যই কাজ করছে, আর সেটা হলো ম্যানিফেস্টেশন। এটা অনেক বড় একটি শক্তি যেটা আপনার ভিতরে আছে, আপনার মনকে কন্ট্রোল করার শক্তি। এই শক্তিটা আপনার গরিবি, আপনার ভয়, আপনার ল্যাক অফ এডুকেশন, এই সব কিছুর থেকে অনেক বড়। এই পাওয়ার আপনাকে নিজেকে গাইড করার অ্যাবিলিটি দেয়, আর এটা আপনাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে। যেমন একদিন আমি ফাঁকা মাঠে দাঁড়িয়েছিলাম, আর তখন আমি নিজেকে বলি, আজ থেকে আমি আমার রিয়ালিটিকে পরিবর্তন করব। কারণ আগে আমার চিন্তা এমন ছিল যে আমি জানি না আমি কি করব, কে আমাকে হায়ার করবে, আমার বয়সটা এখন অনেক কম, আমার কাছে তো এখন কোনো এক্সপিরিয়েন্স নেই। কিন্তু যখন আমি আমার চিন্তা পরিবর্তন করি আর বিশ্বাস করা শুরু করি যে হ্যাঁ আমি করতে পারবো, আমি আমার জীবনে বড় কিছু করার জন্যই জন্ম নিয়েছি, আমি পরিশ্রম করব আর আমি নিজেকে ইমপ্রুভ করব, এরপরে তো যেন আমার সম্পূর্ণ পৃথিবী পরিবর্তন হয়ে যায়। যখনই আমি আমার ইনার ওয়ার্ল্ডকে পরিবর্তন করি তখন আমার বাইরের রিয়ালিটি পরিবর্তন হওয়া শুরু হয়ে যায়। আর এই সমস্ত প্রিন্সিপালগুলো আমি ওই বই থেকেই পেয়েছিলাম, যে বইটার কথা আমি আপনাদের অনেকবার বলেছি, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। দেখুন, এতে কিছু যায় আসে না আজ আপনি কোন লেভেলে আছেন, আপনাকে প্রতিদিন স্বপ্ন দেখতেই হবে। এর কারণ হলো, যে মানুষগুলো বড় স্বপ্ন দেখে তাদের লাইফটা অন্য লেভেলে চলে যায়। আমাদের কিছু কথা বুঝতে হবে যাতে আমরাও আমাদের ফিউচারকে ম্যানিফেস্ট করতে পারি। যখন ফিউচার কোনো দূরের জিনিস থাকবে না, যখন আপনার ফিউচারটা একটি ক্লিয়ার এবং অ্যাচিভেবল গোল হয়ে যাবে, তখন সব কিছু শিফট হয়ে যাবে। এখন হয়তো আপনার নিজেকে অ্যাভারেজ মনে হচ্ছে, কিন্তু প্রতিদিন আপনার কাছে এক্সট্রা অর্ডিনারি ডিসিশন নেবার সুযোগ থাকে, আর যেটা আপনি আজ করবেন সেটাই আপনার ফিউচার হয়ে যাবে। যদি আপনি ভয়ের মধ্যে বেঁচে আছেন তাহলে একটি কথা মনে রাখবেন, এই ভয় রিয়েল নয়, এটা হলো কেবলমাত্র আপনার ব্রেনের খেলা। আর এখান থেকে বাইরে বেরিয়ে আসার কেবল একটি উপায় আছে, আর সেটা হলো আপনি ইমাজিন করুন আপনি কি হতে পারেন। অনেক মানুষ আছে যারা তাদের জীবন অন্য মানুষের মতো করে বেঁচে থাকে, তারা এটা জানে না তারা কে, আর এই কারণেই তারা যাই কিছু করে তার মধ্যে তারা তাদের 100% দিতে পারে না, কারণ তারা অন্য কারোর মতো করে জীবনে বেঁচে আছে। আপনি কারোর কপি নয়, বরং আপনি হলেন ইউনিক। যখন মানুষ ম্যানিফেস্টেশন সম্পর্কে চিন্তা করে
তখন এরা ভাবে ভিশন বোর্ডের সম্পর্কে, আর এরপরে তারা এন্ড রেজাল্টের উপরে ফোকাস করে। কিন্তু ওই জিনিসটা এদের কারেন্ট রিয়ালিটির সঙ্গে যুক্ত নয়। আপনি একটি ছোট্ট ঘরে বসে আছেন, আপনার ফ্রিজ খালি, আপনার কাছে জব নেই, আপনার পকেট খালি, আর এরপরে আপনি একটি ভিশন বোর্ড তৈরি করেছেন যেখানে সব কিছু লাক্সারিতে পূর্ণ। কিন্তু রিয়েল ম্যানিফেস্টেশন তখন হবে যখন আপনি আপনার কারেন্ট রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করে নিয়ে বিশ্বাস করা শুরু করেন যে আমি এই পরিস্থিতি থেকে বাইরে বেরিয়ে আসতে পারি, আমি আমার লাইফকে গ্রো করতে পারি, আর আমি আমার ড্রিম লাইফকে অ্যাট্রাক্ট করতে পারি। আপনি অবশ্যই এই সব কিছু করতে পারবেন। কখনো কখনো আপনার এই সব কিছু চিন্তা করাটা নিজেকে লুজার ফিল করাতে পারে, কারণ বর্তমানে আপনি যেখানে আছেন আর আপনি যেখানে যেতে চাইছেন তার মাঝের যে গ্যাপ, সেটা আপনার অনেক বড় মনে হয়, যেটা পার করা আপনার পসিবল মনে হয় না। রিসার্চ বলে যখন আপনি কেবলমাত্র এন্ড রেজাল্টের উপরে ফোকাস করবেন তখন এটা শুরুতে তো আপনার ভালো লাগবে, একটু রিল্যাক্স হয়ে বসে নিজের জন্য একটি ভিশন বোর্ড তৈরি করা আর নিজেকে এটা বলা, ইয়েস, ল অফ অ্যাট্রাকশন, কেবলমাত্র আমি চিন্তা করব আর আমি সেটা পেয়ে যাব। আর কিছুদিন পরে দেখা যায় আপনি সেই ছোট্ট ঘরের মধ্যেই পড়ে আছেন, আর তখন আপনার মধ্যে ডিমোটিভেশন শুরু হয়ে যায়। তাহলে ভিজুয়ালাইজ করার সঠিক পদ্ধতিটা কি? দেখুন, সেটা হলো ওই গ্যাপকে ভিজুয়ালাইজ করা, যেটা আপনাকে এখনকার পরিস্থিতি থেকে আপনার ড্রিম লাইফ পর্যন্ত নিয়ে যাবে। ওই আনকমফোর্টেবল এবং কঠিন সময়টাকেও ভিজুয়ালাইজ করতে হবে। আপনাকে কেবলমাত্র ফিনিশ লাইন নয়, বরং আপনাকে সম্পূর্ণ রাস্তাটাকে ভিজুয়ালাইজ করতে হবে। যখন আপনার ইয়ারবাডের চার্জ শেষ হয়ে যাবে তারপরেও আপনি দৌড়ে চলেছেন, যখন আপনার জুতোর লেস খুলে গেছে, আপনার পায়ে যন্ত্রণা করছে, তারপরেও আপনি দৌড়াচ্ছেন, এই সব কিছু আপনি ভিজুয়ালাইজ করুন। যখন আপনি সকালে ঘুম থেকে ওঠেন আর বাইরে অনেক বৃষ্টি হয়, কিন্তু তারপরেও আপনি ওয়ার্কআউট করার জন্য বাইরে বেরিয়ে যান, ওই মোমেন্টটাকে ইমাজিন করুন। যখন আপনি নিজেকে পরিশ্রম করতে ভিজুয়ালাইজ করেন তখন আপনি আপনার শরীর এবং মাইন্ডকে তার জন্য তৈরি করেন, আর যখন বাস্তবে সেই সময়টা আসে তখন আপনি সেটাকে খুব সহজেই করতে পারবেন। দেখুন, আমি বিশ্বাস করি যাই কিছু আমাদের মাইন্ড চিন্তা করতে পারে, যদি আপনি বারবার তার সম্পর্কে চিন্তা করেন তাহলে একটি সময় এমন আসবে যখন আপনি নিজেই তার উপরে বিশ্বাস করা শুরু করবেন। যদিও শুরুর দিকে বিশ্বাস করারও প্রয়োজন নেই। আপনি যখন কোনো কিছু লিখবেন তখন রাইটিং থেকে থিঙ্কিং শুরু হবে, ওই থিঙ্কিং থেকে ইমেজ তৈরি হবে, আর ওই ইমেজ আপনার ব্রেন সেলের মধ্যে স্টোর হয়ে যাবে। শুরুর দিকে আমি আমার ঋণ সম্পর্কে চিন্তা করতাম, অর্থাৎ যদি কারোর উদ্দেশ্য থাকে কেবলমাত্র ঋণ থেকে মুক্ত হওয়ার, তাহলে দেখা যাবে যে সে ঋণের মধ্যেই থেকে গেছে। এর কারণ হলো সে নিজের অজান্তে কেবলমাত্র ওই ঋণের সম্পর্কেই চিন্তা করছে। আর আপনি যেটাই চিন্তা করেন এবং ফিল করেন সেটাকেই আপনি অ্যাট্রাক্ট করবেন। আপনি যে ফ্রিকোয়েন্সির উপরে ফোকাস করবেন সেই ফ্রিকোয়েন্সিকেই আপনি অ্যাট্রাক্ট করবেন। নেপোলিয়ান হিল ওনার বইতে লিখেছেন, যদি আপনি বিশ্বাস করেন কেবলমাত্র আপনার হার্ডওয়ার্ক এবং অনেস্টির সাহায্যে আপনি ধনী হতে পারবেন, তাহলে আপনি এই চিন্তাটাকে দূর করুন, কারণ এটা সম্পূর্ণ সত্যি নয়। এর কারণ হলো ধনী হবার জন্য আপনার চিন্তা পরিবর্তন করা অনেক বেশি প্রয়োজন। আর এখন আপনি আমাকে বলুন, আপনি কী রকমের স্বপ্ন দেখেন? এন্ড রেজাল্টের স্বপ্ন দেখেন নাকি মাঝের রাস্তাকে ভিজুয়ালাইজ করেন, যে রাস্তায় চলে আপনি আপনার এন্ড গোল পর্যন্ত পৌঁছাবেন? কমেন্ট করে অবশ্যই বলবেন। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।